রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ আমার প্রশ্ন জাকাত সম্পর্কিতই। যদি কারো আপনার বক্তব্যে যেটা বোঝা গেল যে ইনকাম যদি হালাল না হয় তাহলে তার ক্ষেত্রে জাকাত প্রযোজ্য নয়। এটা কি সঠিক? বলিনি তো। এটা কি করে বুঝলেন আপনি? আমি তো বলিনি এটা। না, ইনকাম তো হালাল হইতে হবে, এটা আপনি বললেন যে ইনকাম তো ইনকাম হালাল হইতে হবে তো হারাম করলে হারাম যদি রোজগার করে সেজন্য যাকাত দিবে না? এটা সেইজন্যই কোত্থেকে বুঝলেন? সেটাই আমার বলিনি। কোয়েশ্চেন ছিল ১ম থেকে যে একজন মহিলা যিনি ডক্টর, কিন্তু উনি হিজাব মেইনটেইন করে চলেন না। তো সেক্ষেত্রে উনার ইনকাম আম তো হালাল হবে হেজাব না। এটা হতো আবার কোথায় দিয়ে দিল? কে দিয়ে দিল আমরা যে হেজাব মেইনটেইন না করলে রুজি হারাম হয়ে যাবে। ওই উনারই এক এটা আত্মীয় বলতেছে যে ওর ইনকামই তো হালাল না। ওর আবার জাকাত কি? তো এই কথাটা কতটুকু বলা প্রযোজ্য, এটাই আমার কোয়েশ্চেন। হেদায়েত করুক। আপনি কথা বোঝার চেষ্টা করেন। আপনি তো ফতোয়া দিচ্ছেন। হেজাব তার উপরে ফরজ ছিল। কিন্তু হেজাবের এগেইনস্টে কি তাকে সরকার স্যালারি দিচ্ছে বা হাসপাতাল তাকে স্যালারি দিচ্ছে? যে তুমি হেজাব করছো সেজন্য দিচ্ছি বা হেজাব করছো না সেজন্য দিচ্ছি না। বোঝার চেষ্টা করেন। হেজাব তার উপর আলাদা ফরজ। সালাত নামাজ তার উপর আলাদা ফরজ। আর সে যে ডিউটিটা ঠিকভাবে করছে, ফাঁকিবাজি করছে না, ৮ ঘন্টা ডিউটি ৮ ঘন্টা ডিউটি করে স্যালারি নিচ্ছে, তার রোজি হালাল। কথা বোঝা গেছে? হেজাব করছে না সে গুনাহগার, অন্যদিকে গুনাহগার হচ্ছে। জি। জাজাকাল্লাহ খায়ের। হারাম হারাম পয়সা তো জাকাত ফরজ। এ ফতোয়া নেই যে হারাম যদি কেউ মদের ব্যবসা করে, কেউ আপনার কি বলছে সিনেমার ব্যবসা করে, কেউ আপনার ধরেন বিড়ির ব্যবসা করছে, সেই জন্য জাকাত দিবেন না, মোটেই না। ভুল কথা এটা। জি।